চালাচ্ছে। আমরা শুনি যে সবচেয়ে বেশি প্রোগ্রেসিভ, সবচেয়ে বেশি নারী অধিকার নিয়ে কাজ করা দেশ হচ্ছে ওই মার্কিনরা, আমেরিকা। কিন্তু আমরা দেখি এই আমেরিকায় মদদেই ইসরায়েল যখন ফিলিস্তিনে নারী এবং শিশুকে হত্যা করে তখন তারা কই থাকে। আমরা দেখি আমাদের আফগানিস্তানে নারীরা কিভাবে নিপীড়িত হচ্ছে, আমরা দেখি ইরানে আমাদের নারীরা কিভাবে নিপীড়িত হচ্ছে। এবং এই সকল নিপীড়নের বিরুদ্ধে আমাদের নারীরা তাদের সংগ্রামকে ফুঁসে তুলছে। এবং আমরা জানি তাদের যে সংগ্রাম, এটা আমাদেরকে আশা দেয়, প্রেরণা দেয় যে নারী মুক্তি এই পুঁজিবাদের শৃঙ্খল ভেঙে, এই পিতৃতন্ত্রের শৃঙ্খল ভেঙে নারী মুক্তি সম্ভব। বন্ধুগণ, গতকালেও আমাদের পাহাড়ে কাউখালী উপজেলায় যখন সেনাবাহিনীরা এই আদিবাসীদের ভূমি দখল করতে গিয়েছিল, বাসাবাড়ি লুট করতে গিয়েছিল, আমাদের নারীরা, আমাদের সেই আদিবাসী বোনেদেরকে আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে যে কিভাবে লাঠি নিয়ে তাদেরকে তাড়া করেছে। এই নারীরা, আমাদের সংগ্রামী নারীরা আমাদেরকে শক্তি দেয়, আমাদেরকে প্রেরণা দেয়। আপনারা হয়তো দেখেছেন সেই ঘটনা যে একজন শ্রমিক নারী মালিক পক্ষ দ্বারা নিপীড়িত হয়ে যখন আত্মহত্যা করে, তখন শ্রমিকরা নারী এবং পুরুষ উভয় মিলে কিভাবে সেই মালিকদের বিরুদ্ধে চড়াও হয়, কিভাবে কারখানা ভাঙচুর করে। বন্ধুরা, শোষকদের বিরুদ্ধে, নিপীড়কদের বিরুদ্ধে যে আমাদের এই সংগ্রাম, তা চলতে থাকবে যে পর্যন্ত নারীর আসল ক্ষমতায়ন, প্রকৃত ক্ষমতায়ন, অর্থাৎ আমাদের সকল শ্রেণীর, ব্যাপক শ্রেণীর নারীর অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়ন না হচ্ছে, আমাদের নারী মুক্তি সম্ভব না, এই শিকল ভাঙা সম্ভব না। এবং আমরা আমাদের এই সংগ্রাম জারি রাখছি। আজকের এই নারী দিবসের ডাক হোক শত শত সারা বিশ্বে, প্রত্যেকটা দেশে সকল নিপীড়িত নারীর যে কণ্ঠস্বর, তা আমাদেরকে আমাদের শৃঙ্খল ভাঙার নতুন এক উদ্দীপনা যোগাক। বন্ধুগণ, সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে এবং সারা দেশের চলমান গুম, খুন, হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বানে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ। আমরা মনে করেছিলাম জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরাও মনে করেছিলাম পার্বত্য চট্টগ্রামে আমরাও একটু হলেও শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু আমরা দেখি এই জুলাই অভ্যুত্থানের পর থেকে নারী দর্শন, সেখানে নিরাপত্তার নাম করে নিজ বাড়িতে আমাদের নারীদের দর্শনের হতে হয়। সংগ্রামী বন্ধুগণ, আমরাও চাই এই পার্বত্য চট্টগ্রাম সহ সমতলে আমরা নারীদের বিরুদ্ধে, সকলকে এই নারী দর্শনের বিরুদ্ধে একসাথে লড়াই সংগ্রামের কথা আমরাও বলতে চাই। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন, সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন শঙ্কা বসু, সভাপতি সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। আজ 115তম আন্তর্জাতিক নারী দিবস। 8 মার্চের এই দিনে হিল উইমেন্স ফেডারেশন যে সমাবেশের আয়োজন করেছে, সবাইকে আমি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা জানি 8 মার্চ যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন 1857 সালে নিউ ইয়র্কে হাজার হাজার নারী শ্রমিক সেদিন রাস্তায় নেমে এসেছিল। তারা স্লোগানে উচ্চারিত করেছিল তাদের দাবি। তাদের দাবি ছিল তাদেরকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাটানো হতো। তারা বলেছিল আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা দিতে হবে। তাদেরকে একই কাজ করার পরেও পুরুষ শ্রমিকদের তুলনায় অর্ধেকেরও কম মজুরি দেওয়া হতো। তারা সমমজুরির দাবি তুলেছিল। সম কাজে সমমজুরির দাবি সেই মিছিলে, সেই স্লোগানে উচ্চারিত হয়েছিল। তারা দেখেছিল যে তাদের যে কর্ম পরিবেশ, সেটা মোটেই স্বাস্থ্যকর নয়, সেটা মানবিক নয়। একটা অমানবিক কর্ম পরিবেশের মধ্যে দিয়ে তাদেরকে কাজ করানো হতো। তারা একটা মানবিক এবং স্বাস্থ্যকর কর্ম পরিবেশ চেয়েছিল, একটা নিরাপদ কর্ম পরিবেশ চেয়েছিল। সেখানে কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী শ্রমিকদেরকে নির্মমভাবে
নির্যাতন করা হতো, এই নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল। তাদের সেই দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে সেই নিউ ইয়র্কের পুলিশ বাহিনী, মালিকদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্মম নির্যাতন চালায়। সেই নির্যাতনে অনেকেই আহত হয়, অনেকেই গ্রেপ্তার হয়, কিন্তু আন্দোলন থেমে থাকেনি। আন্দোলন ছড়িয়ে পড়ে ইউরোপের দেশে দেশে। এই দাবিগুলোর সাথে আরেকটি দাবি যুক্ত হয়ে যায়, সেটা নারীদের। সেই দাবির সময়ে আমরা দেখি যে খালি শ্রমজীবী নারী না, তখন শিক্ষিত নারীরাও সেই আন্দোলনে যুক্ত হয়। এই আন্দোলন চলতে চলতে আমরা জানি 1886 সালের 1 মে শিকাগোর হে মার্কেটে রক্তাক্ত শ্রমিক অভ্যুত্থান ঘটে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। এরপরেও আন্দোলন থেমে থাকেনি, কারণ নারীদের ভোটাধিকার তখনও আদায় হয়নি, নারীদের সমকাজে সমমজুরি তখনও আদায় হয়নি, নারীদের একটি স্বাস্থ্যকর কর্ম পরিবেশ তখনও আদায় হয়নি। আন্দোলনের এক পর্যায়ে 1910 সালে আপনারা জানেন জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন, তিনি কোপেনহেগেনের, ডেনমার্কের কোপেনহেগেনে সেখানে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের অধিবেশনে একটি নারীদের অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে 17টি দেশের 100 জন নারী উপস্থিত ছিলেন। সবার সর্বসম্মতিক্রমে 8 মার্চ অধিকার আদায়ের লড়াইয়ে নারীর মর্যাদার একটা ঐতিহ্যবাহী দিনকে বিশ্ব নারী দিবস ঘোষণা করা হয়। এরপর থেকে আমরা 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছি। যখন আমরা 115তম বিশ্ব নারী দিবস পালন করছি, তখন আমরা যদি সেই 115 বছর আগের উচ্চারিত দাবিগুলোর দিকে তাকাই, তাহলে কি দেখতে পাবো? আমাদের এই বাংলাদেশে আমরা দেখি আমাদের প্রায় 2 কোটির মতো নারী শ্রমিক বাংলাদেশে, নারী শ্রমিক বা কর্মজীবী নারী। তাদের অবস্থাটা কি? তারা কি সমকাজী সমমজুরি পান? আমরা জানি যে কিষাণী নারীরা কাজ করেন, তারা এখনো প্রায় অর্ধেক মজুরি পান। পুরুষ শ্রমিকরা যদি 600 টাকা মজুরি পান, সেখানে নারী শ্রমিকরা পান 320 টাকা, 350 টাকা। আমরা দেখি যে নির্মাণ শ্রমিকরা কাজ করেন, সেখানেও নারী শ্রমিকরা সমকাজে সমমজুরি পান না। কর্ম পরিবেশের কি বালাই আছে? আপনারা যারা খেতে কাজ করে যে নারীরা, তাদের তো বাথরুমেরও ব্যবস্থা নাই। যে নারীরা সড়কে কাজ করে, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে, চা বাগানে কাজ করে, তাদের কর্ম পরিবেশ কোথায়? তাদের জন্য স্বাস্থ্যকর বাথরুম কোথায়? তাদের জন্য ডে কেয়ার সেন্টার কোথায়? আমরা কিন্তু সেগুলো দেখি না। এবং কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, আপনারা জানেন কয়েক বছর আগে একটা জরিপ হয়, সেখানে দেখা যায় 84% নারী তারা কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার হয়ে থাকেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখি যে আমাদের সেই দাবিগুলো কিন্তু 115 বছর পরেও শুধু ভোটাধিকারের দাবি ছাড়া আর প্রায় কোনো দাবি কিন্তু আমরা দেখি আদায় হয়নি বা বাংলাদেশে এখনো বাস্তবায়িত হয়নি। আমরা যদি দেখি যে আমাদের যে পারিবারিক আইন আছে, সম্পত্তির উত্তরাধিকার সহ যে বিবাহ বিচ্ছেদ, সন্তানের অভিভাবকত্বের প্রশ্নে কিন্তু নারীরা বৈষম্যের শিকার হয়ে থাকেন। আমরা দেখি আইনতই নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। আর এছাড়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সারা দেশে ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন, সেখানে বয়স কোনো বিষয়ই হচ্ছে না। 3 বছরের, 4 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধা, তিনি নারী, এটাই তার পরিচয়। তিনি ধর্ষিত হচ্ছেন, তিনি নির্যাতিত হচ্ছেন, সহিংসতার শিকার হচ্ছেন। কিভাবে নারী বিদ্বেষী কর্মকাণ্ড তো সারা দেশে ছড়িয়ে পড়ছে। নারীদের পোশাক পর্যন্ত ঠিক করে দেওয়া হচ্ছে যে সে কি পোশাক পরবে সেটা তার বিষয় না, সেটা পুরুষতন্ত্র ঠিক করে দিবে।
পরিণত হয়ে গেছে। এবং আমরা দেখি এই যে নারী শ্রম এবং নারীর দেহ যে পণ্যে পরিণত হয়েছে, সেটাকে জায়েজ করার জন্য আজকে প্রতিবাদ পুরুষতন্ত্রকে জায়েজ করে চলেছে, সারাক্ষণ পৃষ্ঠপোষকতা দিয়ে চলেছে। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই যে নারী অধিকারের আন্দোলন সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথে যুক্ত, সমাজতন্ত্রের লড়াইয়ের সাথে যুক্ত, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যুক্ত। সেই আন্দোলন জারি থাকবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে থাকবো। আবারও আমি হিল উইমেন্স ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে, সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিজয় আসবেই, মেহনতি মানুষের জয় হবেই। জয়